সংসার মানুষের জীবনে এমন একটা জায়গা যেখানে কাজ না করে চুপচাপ কোনোভাবে বসে থাকা যায় না, আর পারি না বললেও কিন্তু হয় না। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি টানা 2 দিন বিরতি থাকার পর আবারও চলে এসেছি আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের গল্পগুলো শেয়ার করার জন্য। এই 2 দিন তো আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না ঠিকই, তবে আমি কিন্তু আপনাদের কারো ভিডিও দেখা কোনোভাবেই মিস করি না। তবে অনেক আপুই আছে যারা কিনা আমার ভিডিওগুলো 2 দিন পরে এসে দেখে, আমি পরের দিন যখন আরও একটা ভিডিও ছাড়ি সেটাই এসে দেখে। কিন্তু এর আগে যে আমি একটা ভিডিও ছেড়ে তাদের 2 থেকে 3টা ভিডিও দেখেছি, তারা কিন্তু সেই খেয়ালটা রাখেই না। যাই হোক, যার ইচ্ছা হবে সে আমাকে ভালোবাসা দিবে, আর যার ইচ্ছা হবে না সে আমাকে ভালোবাসা দিবে না। এই কথাগুলো আসলে বলে কখনোই কোনো লাভ হয় না। তবে আমি কিন্তু কখনো ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে কখনোই কৃপণতা করি না, কারণ আমি চাই আমরা সবাই একসাথে যাতে এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করে এখান থেকে যেন কিছু নিয়ে যেতে পারি। এই ব্লগটা ছিল আমার শুক্রবার দিনের একটা ব্লগ, তো সেটাই আজকে শেয়ার করছি। সেদিন আর কি গরুর মাংস রান্না করেছিলাম। তো প্রথমে ওই যে আমি যে নতুন অয়েল জারটা কিনেছিলাম সেটার মধ্যেই কিন্তু তেলটাকে ভরে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে গরম মশলাগুলো দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ভালো করে ভেজে নিয়েছি, মোটামুটি বেরেস্তা আকারেই হয়েছিল। কারণ যখন পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয় সেই গরুর মাংসটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজটা ভালো করে ভাজার পরে এখানে আমি আদা রসুনও দিয়ে দিয়েছিলাম, তারপর টমেটোও দিয়ে দিয়েছি, কারণ টমেটো ছাড়া তো আমি রান্নাই করতে পারি না। তারপরে কিছুটা পরিমাণ পানি দিয়ে আর যা মশলা লাগে সেগুলোই কিন্তু এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আজকে এই যে গরুর মাংস রান্না করছি, এটা কিন্তু রাতের বেলায় প্ল্যান করে রেখে দিয়েছিলাম যে আজকে গরুর মাংস রান্না করব, আর সাথে ছিটা রুটি বানাবো। যদিও কখনো আমি অথবা আমার শাশুড়ি আমরা কেউই কিন্তু আগে কখনোই ছিটা রুটি বানাইনি, তো আজকেই আর কি প্রথমবারের মতো ট্রাই করছিলাম। আপনারা এটা শুনে অনেক বেশি অবাক হবেন যে প্রথমবার কিছু একটা বানাতে গেলে যা হয়, আমাদের সাথেও কিন্তু সেম কাজটাই হয়েছিল। নতুন ফ্রাই প্যানটার মধ্যে বানাতে দিয়েছিলাম, আর এই ছিটা রুটি বানানোর আগে কিন্তু অনেকগুলো ভিডিও দেখে নিয়েছি যাতে ঠিকঠাক মতো বানাতে পারি। তো সব কিছুই কিন্তু ঠিকঠাক মতোই করেছিলাম, তবে বানাতে কিন্তু পারিনি। প্রথমবার যখন দিয়েছিলাম তখন দেখলাম যে হচ্ছে না, তারপরে কিন্তু আবারও দিয়েছি, তারপরেও হচ্ছে না। পরে চিন্তা করলাম যে যাক, আজকে সকালবেলা আর ছিটা রুটি খাওয়া হবে না। বারবার যখন দেখছিলাম যে একবারের জন্য হচ্ছিল না, তখন আম্মু বলছিল যে যেই সমস্ত আপুরা এই রুটিগুলো বানাতে পারে তাদেরকে বাসায় নিয়ে আসতে হবে, এনে তারপর হাতে কলমে একদম আমাদেরকে শিখিয়ে দিয়ে যেতে বলতে হবে। তখন দেখলাম যে আমাদের দ্বারা আর ছিটা রুটি হচ্ছে না, তখন এক বালতি ভরা দুঃখ নিয়ে মনের মধ্যে আমরা আবার সেই চালের গুঁড়োর রুটি বানানো শুরু করে দিয়েছি। ছিটা রুটি বানানোর জন্য যে ডোটা আমরা বানিয়েছিলাম সেটাকে কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি যাতে সেটাকে ফেলে না দিতে হয়। তারপরে এই তো খুব সুন্দর করেই কিন্তু চালের গুঁড়া রুটিগুলো বানিয়ে নেওয়া হয়েছে। ওইদিকে ওই যে কথা বলতে বলতে গরুর মাংসটাকে যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সেটা বলতেই ভুলে গিয়েছি। আর এখানে এই যে রুটি বানাচ্ছি, মানে বাহির থেকে একটা বিড়াল ভেবেছে উঠবে, কিন্তু আমি যেই একটা চিৎকার দিয়েছি সেটা শুনে সে আবার নিচের দিকে চলে গিয়েছে। রান্নাঘরে যখনই রান্না করি তখনই দেখি যে এই বিড়ালটা সব সময় আসে রান্না দেখার জন্য। ছিটা রুটির দুঃখের কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম যে আপনাদের কিছু কমেন্ট পড়তে হবে। কয়েকদিন ধরেই যখন আমার ভিডিওতে আমি হাসি আপুকে পাচ্ছিলাম না, আমার মনটা একটু খারাপ ছিল। তো আবার যখন পেয়ে গিয়েছি, আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার আগে জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন, আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই জানাবেন। হাসি আপু কমেন্ট করে আমাকে বলেছিল, আপু আমি আমার হাজব্যান্ডের কাছে চলে এসেছি বাহিরে, তোমার ব্লগগুলো দেখার সময় পাইনি, কিন্তু এখন থেকে আর মিস করব না। আপুকে অসংখ্য ধন্যবাদ। আপু বলেছে যে আমার ভিডিওগুলো আর মিস করবে না। এজন্য নাস্তা বানানো কমপ্লিট করেছিলাম, তারপরে কিন্তু খাবার দাবার খেয়েছি। তো আমাদের বাসায় একটা আপা আসে, তো উনি কাপড়গুলো ধুয়ে দিয়ে গিয়েছিলেন, আর এখন এই তো সেগুলোকে নিয়ে ছাদে চলে এসেছি।
আর ছাদে এসে এই যে হুমায়রা কিন্তু ভীষণ খুশি, একটা বিড়াল আছে ছাদে, ওইটার সাথে অনেকক্ষণ ধরে দুষ্টুমি করছিল। আগে তো আমাদের বাসার কাজগুলো আমরা নিজেরাই করতাম, তবে এই বাসায় আসছি পর থেকে এই বাসায় এত বেশি ঠান্ডা, মানে পানি এত ঠান্ডা যে হচ্ছে আমাদের কয়েকদিন পর পরই মানে সর্দি কাশি লেগে যায়। তো সেজন্য চিন্তা করলাম যে এই শীতের কয়েকটা মাস একজনকে রাখবো। তো আর কি উনি কাপড়গুলো ধুয়ে দিয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয় কি নিজের কাজগুলো নিজেদেরই করা ভালো। তবে এই যে এখন আর কি শীতের ভয় পারছি না, মানে ঠান্ডার ভয় পারছি না, এজন্যই আর কি একজনকে রেখেছি। শীতটা শেষ হয়ে গেলে অবশ্যই আবার নিজেদের কাজ নিজেরাই করে নিব। কাপড় শুকাতে দেওয়া শেষ হয়ে গিয়েছিল, তারপরে গাছেও পানি দিয়েছিল, আর এখন দেখলাম যে অনেকগুলো পুঁইশাক হয়েছে। তো সেজন্য ভাবলাম যে আজকে পুঁইশাকগুলোকে বাসায় নিয়ে আসবো, কারণ এত বেশি হয়ে গেলে না পরে পাতাগুলো অনেক বেশি লাল হয়ে যায়, তারপরে হচ্ছে কি বলে এগুলোকে খুব একটা পেকে যায়। এজন্যই ভাবলাম যে এখনই নিয়ে আসি। আর প্রত্যেকটা গাছেই কিন্তু ফল চলে এসেছে, তো জন্যই আর কি শাকগুলোকে তুলে নিয়ে আসা। এদিকে হচ্ছে ধনেপাতা লাগিয়েছিলাম অনেক দিন আগে, আর এখন দেখি এই যে ধনেপাতা উঠেছে, সেজন্য আমি আবার সেগুলোকে নিয়ে এসেছি। সংসারের কাজ তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি, তো আজকে শেয়ার করব আমি কিভাবে আমার পুরো বাসাটা ক্লিন করি সেটাই। এই ঘর ধোয়া মোছার কাজ তো প্রতিদিনই করতে হয়, কারণ এখন তো শীতকাল চলে এসেছে। জানালা দরজা কিন্তু বন্ধই রাখি, তারপরও যে কোথা থেকে এই ধুলাবালিগুলো চলে আসে বুঝেই উঠতে পারি না। এই রুমটাতে হচ্ছে আমার শ্বশুর থাকেন, তো এই রুমটাকে আজকে শুরুর দিকে পরিষ্কার করতে এসেছি। এখন হচ্ছে সকাল প্রায় 11টার মতন বাজে। তো আমি ঠিক করেছি যে 1 ঘন্টার মধ্যে পুরো বাসাটাই একদম পরিষ্কার করে ফেলবো, মানে যত ধুলাবালি আছে সব কিছুই ক্লিন করে নিব। আজকে আমি একদমই একটা নতুন আপুর কমেন্ট পড়ছি, ফারহানা অ্যানিস কিচেন থেকে। আপু আমাকে বলেছে মাশাআল্লাহ চমৎকার ভিডিও শেয়ার করেছেন, চারপাশের পরিবেশটা অনেক ভালো লেগেছে, রান্না বান্না করেছেন, ব্লেন্ড করেছেন, পরোটাটা দারুণ হয়েছে, ঘিটাও অনেক ভালো লেগেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিয়েছি আর ভালোবাসা রেখে গেলাম, আশা করি আপনিও। আর সাথে হচ্ছে কিছু ইমোজি ছিল। প্রথমেই বলি আপুকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তবে আপু যে শেষে একটা লাইন লিখেছে সেই লাইনটার জন্য আজকে কিছু বলতে চাচ্ছি। আপু বলেছে যে ভালোবাসা রেখে গেলাম, আর সাথে হচ্ছে কিছু ইমোজি দিয়েছে। আসলে আমরা যারা এই প্ল্যাটফর্মে অনেক দিন ধরে কাজ করছি, আপনি হয়তো আমার সাবস্ক্রাইব অথবা আমার ভিডিও দেখে বুঝেছেন, তো এরকম টাইপের কমেন্ট কিন্তু লিখবেন না, এটা হচ্ছে স্প্যাম একটা কমেন্ট। আর এই টাইপের কমেন্ট যখন করা হয় তখন কিন্তু ইউটিউব ওই সাবস্ক্রাইবটা দেয় না, দেখা যায় যে ওই সাবস্ক্রাইবটা করলেও কিন্তু ওইটা কেটে যায়। তাই যারা যারা আমাকে নতুন বন্ধু করবেন তারা হচ্ছে আমার ভিডিওর কমেন্ট বক্সে এই টাইপের কমেন্ট না লিখে আমার কমিউনিটিতে লিখতে পারেন, অথবা না লিখলেও চলবে। আপনি যখন আমার 2 থেকে 3টা ভিডিও দেখে ফেলবেন তখন কিন্তু এমনিতেই আমি বুঝে যাব যে আপনি আমার বন্ধু হতে চাচ্ছেন। ওইটা আসলে এভাবে না বললেও হয়, কারণ এগুলো তো ইউটিউবের গাইডলাইনের বাহিরে। সেজন্য আমরা হচ্ছে যারা নতুন বন্ধু হব তারা কিন্তু কখনোই এই টাইপের কমেন্ট করব না। কবিতার মেলা থেকে আপু বলেছে একেবারেই সঠিক কথা বলেছো তুমি, মেয়েদের যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে তারা নিজের জন্য জিনিসপত্র কেনাকাটা করার চাইতে সংসারের জন্যই কেনাকাটা করতে ভালোবাসে। তোমার নাস্তা বানানোটা দেখলাম, দুপুরের খাবার দাবারগুলো অনেক ভালো হয়েছে, ভালো লাগলো তোমার ভিডিওটা। তোমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আবারও আসবো। আর সত্যি কথা বলতে তোমার কথাগুলো অনেক মিষ্টি লাগলো। আপুকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর করে একটা কমেন্ট করেছে। রুমটাকে পুরোটা একদম মুছে পরিষ্কার করে এসেছি, ঝাড়ু দিয়েছি। তবে আজকে কিন্তু আমি রুমগুলো মুছবো না, কারণ রুম মুছতে গেলে দেখা যাবে আমার অনেকটা লেট হয়ে যাবে। পরের দিন যখন আপা আসবে তখন আপাই মুছে দিয়ে যাবে। এই যে আমাদের বুক সেলফগুলো আছে এগুলো হচ্ছে দরজা দিয়ে ঢুকতেই, তো সেজন্য দেখা যায় যে এগুলো কিন্তু আরও বেশি নোংরা হয়, কারণ বারবারই দেখা যায় যে বাইরে যাওয়া আসার জন্য দরজাটা খোলা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কি এগুলোর উপরে আরও বেশি করে ধুলাবালি আসে। সবগুলো বুক সেলফি কিন্তু গ্লাস লাগানো আছে, তবে 2টা একদম গ্লাস ছাড়া, তো ওগুলোর বইয়ের দিকে আসলে তাকানো যায় না। ভাবছি যে একদিন সময় করে বইগুলোকে বের করে আবারও ভালো করে মুছে তারপরে রেখে দিব। তবে এখন দিন এত বেশি ছোট হয়েছে যে কাজের সাথে কোনোভাবেই পেরে উঠি না, এজন্য হচ্ছে আজকে আর কি অল্প পরিমাণে কিছু পরিষ্কার করলাম আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি।
গ্যাস না থাকাতে এই চুলাটা তো এখন ব্যবহার করা হচ্ছে, সেজন্য হচ্ছে ভিম লিকুইড আর টিস্যু দিয়ে আমি এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু খুব বেশি একটা ময়লা হয়নি, সেজন্য খুব বেশি যে মাজা ঘষা করতে হবে তাও না। সেজন্য আমি ভাবলাম যে প্রথমে একটু টিস্যু দিয়ে মুছে নিই, তারপর হচ্ছে একটু ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে ফেলবো। তারপর চলে এসেছি এই যে এখানে হচ্ছে আমার এটা ননদের রুম, ওর রুমটা একটু গুছিয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য। এই রুমটারও কিন্তু দরজা জানালা সবই বন্ধ, এখনও কিন্তু জানালা দরজা বন্ধ। তারপর ওই যে বললাম না অনেক বেশি ধুলাবালি হয়, সেজন্যই আর কি আজকে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে যদি হালকা পাতলা করে প্রতিদিন পরিষ্কার করা হয় তাহলে দেখবেন আপনি যখন সপ্তাহে একদিন ক্লিন করতে যাবেন তখন কিন্তু খুব বেশি একটা ময়লা হবে না, তখন আপনাকে খুব বেশি কষ্টও করতে হবে না। তো প্রতিদিনের কাজ আসলে প্রতিদিন একটু একটু করে আমার কাছে মনে হয় করে নেওয়াই ভালো। তবে এখন শীত আসাতে অনেক বেশি আলসেমি লাগে, কাজ তো করতে ইচ্ছাই করে না। তারপরেও কি করার, সংসার যেহেতু আছে কাজকর্ম তো করতেই হবে। এই যে ভিডিও ক্লিপের অংশটা চাইলেই আমি কেটে দিতে পারতাম, কিন্তু আমি যখন এই ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে আমার মেয়েটা এখানে বসে খুব মনোযোগ সহকারে কি একটা দেখছে। পরে যখন ওই যে আমার ঝাড়ু দেওয়ার সময় দেখলাম যে এখানে হচ্ছে একটা প্রজাপতি পড়েছিল, মানে সেটাকেই বারবার সে খুব মনোযোগ সহকারে দেখছে। তো আমি যখন এই যে ভিডিওটা অন করছি তখন কিন্তু আমি প্রচুর বকাঝকা করছিলাম যে কি বারবার খালি ক্যামেরার সামনে কেন এসে দাঁড়াচ্ছ, মানে আমি বুঝতেই পারছিলাম না ও আসলে কি করছিল। আমরা অনেকেই মনে করি যে সংসারের যে কাজগুলো আছে এগুলোকে আজকে না পরে করব, পরে না অন্য একদিন করব, এভাবে করলে না কাজগুলো আসলে জমেই যায়। তো ওই যে একদিন যখন করতে যাই তখন দেখা যায় কি সারাদিন ভরে সেই কাজগুলোই করা হয়, তখন আবার রান্নাবান্না কিন্তু পড়ে থাকে। তবে আপনি যখন প্রতিদিন রান্নাবান্না করবেন সেই রান্নাবান্নার সময় চেষ্টা করবেন রান্নাঘরটাকে পুরোটা পরিষ্কার করে ফেলতে, আর রান্না শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু রুমের যে কাজগুলো আছে সেগুলোও শেষ করে ফেলার চেষ্টা করবেন। একটু কিন্তু রিল্যাক্সের সময় নেবেন না। যতই আপনি ভাববেন যে এখন একটু আরাম করি তারপরে আবার হচ্ছে কাজ করব, তখন দেখবেন ওই যে আরামে আপনাকে পেয়ে বসবে, তখন কিন্তু আর আপনি ঘর দুয়ার কোনো কিছুই পরিষ্কার করতে পারবেন না, সেগুলো কিন্তু ওইভাবেই পড়ে থাকবে। তো চেষ্টা করবেন কাজের পরই কাজগুলো আবারও শেষ করে নিতে। যেই আপনি দেখবেন যে আরাম করতে বসেছেন তারপরে কিন্তু আর একদম আপনার কোনো কাজই করতে ইচ্ছা করবে না। অনেক দিন পর ভিডিওতে প্রিন্স হৃদয় ভাইয়াকে পেয়েছি। তো প্রিন্স হৃদয় ভাইয়ার যে টেক চ্যানেলটা আছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, ভাইয়া তো আমাদের সাথে অনেক আগে থেকে। তো সবাই প্লিজ এই ভাইয়ার চ্যানেলে চলে যাবেন। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস যে আপনাদের কাছে চেয়ে নিতে হবে, কারণ আপনারা তো দিতেই চান না, চেয়ে তো নিতেই হবে। তো এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। দেখছি যে লাইকের চেয়ে কমেন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে অনেক আপুরা শুধুই ভিডিও দেখছে, আসলে আমাদেরও লাইক দেওয়ার অভ্যাসটা নেই, তবে কিন্তু এখন লাইক দেওয়ার অভ্যাসটা করেছি। যাদের মাঝে এই অভ্যাসটা নেই তারা কিন্তু খুব দ্রুতই এই লাইক দেওয়ার অভ্যাসটা করে নেবেন, না হলে কিন্তু অনেক আপুই এরকম আমার মতো একটু রাগান্বিত হয়ে বলবে, তখন আবার শুনতে আপনাদের অনেক মন খারাপ লাগবে। যাই হোক, এখানে হচ্ছে সন্ধ্যার সময় একটু নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে চিকেন ললিপপ ভেজে নিয়েছি, এটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটা খাবার। তো সাথে তো সস না হলে হবেই না, সেজন্য সাথে একটু নিয়ে নিয়েছি। তারপর এই যে খাবারটা রুমে নিয়ে চলে এসেছি, এখানে হচ্ছে আমার আর আমার মেয়ের জন্য নিয়ে এসেছি। তো এই তো এখন আমরা বসে খাবারটা খেয়ে নেব। তো আজকে পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফিজ।